কারণ ইনডিরেক্টলি ভোটটা এজিপি বিজেপির মানে যৌথ প্রার্থীরে ভোট দেওয়ার লাগে এটা ইশারা ছিল, কিন্তু সাকসেস হতে পারেননি। গত বিধানসভা নির্বাচনে সুস্মিতা দেব বিজেপির প্রার্থীদের পক্ষে কাজ করেছেন বলে গুরুতর অভিযোগ করলেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বলেন, শিলচর, সোনাই সহ কাছাড়ের বিধানসভা আসনগুলোতে সুস্মিতা দেব নীরবে বিজেপির প্রার্থীদের পক্ষে কাজ করেছেন, আর নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে সামিল হতে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেস ত্যাগের প্রসঙ্গে সুস্মিতা দেবকে কটাক্ষ করে আমিনুল বলেন, তিনি আদর্শের রাজনীতি করেন না, বরং ক্ষমতার লোভে দল পরিবর্তন করছেন। আমিনুল হক লস্করের দাবি, কংগ্রেসের দুর্দিনে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন সুস্মিতা দেব। পরে তৃণমূল কংগ্রেস তাকে যথাযথ সম্মান জানিয়ে দুবার রাজ্যসভার সাংসদও নির্বাচিত করেন, কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের কঠিন সময়ে তিনি আবার দল ছেড়ে বিজেপিতে যোগদানের চেষ্টা করছেন। বিশেষ করে বরাক বেলি, বিশেষ কাছাড় জেলার যে কয়েকটা সিট আছে, প্রত্যেকটা সিটে সুস্মিতা দেবে বিজেপির প্রার্থীর পক্ষে হয়ে সাইলেন্টলি কাজ করছেন। এমনকি শোনাই তো সত্যিকারের যদি তাই যদি তৃণমূল কংগ্রেসের কাজ করতে, তৃণমূলের প্রার্থী 2000 ভোট পাইত না। তাই ইনডিরেক্টলি ভোটটা এজিপি বিজেপির মানে যৌথ প্রার্থীরে ভোট দেওয়ার লাগে এটা ইশারা ছিল, কিন্তু সাকসেস হতে পারেননি। অন্যান্য সমষ্টিতে সাকসেস হয়েছেন। শিলচর সমষ্টিতে আমাদের প্রার্থী জিততেন, কিন্তু ওনার যে সমর্থকেরা সরাসরি বিজেপির কাজ করছিলেন, আমাদের প্রার্থী হেরেছেন। সেই কংগ্রেসই হইয়া কংগ্রেসের ফ্ল্যাগ উপরে দিয়ে আমি মর্ম, এই চরিত্র আসলো সন্তোষ দেব। কিন্তু তান মাইয়া সুস্মিতা দেবর এই চরিত্র নাই, তান আদৌ কোনো পলিটিশিয়ান নাই, তার নিজের শরীর তেনে দাগ বদলাইবার, পোশাক পরিবর্তন করার একজন নেত্রী। আসল সুস্মিতা দেবর রাজনৈতিক ক্যারিয়ার এখানে শেষ হয়েছে, কারণ বিজেপির আসাম রাজ্যত কোনো ভ্যাকেন্সি নাই। আমার মনে হয় না বিজেপি কোনো ভ্যাকেন্সি দিব ওনারে। রাজনৈতিকভাবে উনি শেষ, ওই শেষ যাত্রা বিজেপির। বিজেপি কতটা ওনার সম্মান দেয় আমরা দেখি। কংগ্রেসে যেটা সম্মান দিছে এর 25% সম্মান দেয়নি আমরা দেখি। আপনার মনে হয় তাই তো আগের দিনেও মানে আপনার সুস্মিতা দেব আগের দিনও বিজেপির লোকে একটু হাত বাড়াইলে আসলা। ওয়েস্ট বেঙ্গলেও তার বিজেপির পক্ষে তার চরিত্র আসলো। এখন যখন দেখেন বিজেপির যেটা সাংসদকল যেগুলা বিজেপির থেকে যাওয়ার যেটা ষড়যন্ত্র তুমি লিপ্ত আছেন, তাই নিজে আছেন, তাই নিজে কারিগর। আজকে তাই যখন রিজিগনেশন সাবমিট করিয়াও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দিল্লির দেখা করছেন, দেখা করছেন, কথা কইছেন। পরবর্তী বিজেপির জয়েন করার কীভাবে জয়েন করেন তার একটা ব্লু প্রিন্ট তৈরি করছেন। এটা আগের তেন সন্তোষ মানে সুস্মিতা দেবর রাজনৈতিক চরিত্র আর বরাকর মানুষে, আসামের মানুষে, সমস্ত ভারতবর্ষের মানুষে জানায় যে একজন মহিলারে, যে একজন নেত্রীরে কংগ্রেসে পার্লামেন্টে যে সুযোগ দিছে কথা কোয়ার, কংগ্রেসের সমস্ত সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি করছে, নর্থ ইস্টার্ন জোনতেনে এর আগে কেউ করেনি। এই দেওয়ার পরেও যে যেহেতু একজন মানে পলিটিশিয়ান সুস্মিতার মতো যদি একটা দলের দুর্দিন আসতেও যদি তাই পরিবর্তন করো, এটা তো তার রাজনৈতিক চরিত্র নাই।